তারেক রহমানের চমক এবং তারেক রহমানের উপস্থিত বুদ্ধিমত্তায় আজ বাড়ছে নেট দুনিয়ায়। আপনারা জানেন পরবর্তী নির্বাচন পরে বাংলাদেশের বিএমপি একটি সংবাদ সম্মেলন করেন ইন্টারকন্টিনেন্টাল হোটেল ঢাকাতে। সংবাদ সম্মেলনে দেশি এবং বিদেশি সমস্ত সাংবাদিকদেরকে উপস্থিতির মাধ্যমে সকলের প্রশ্ন উত্তর এবং প্রত্যেকেরই ভাবনা আগামী বাংলাদেশের সম্ভাবনা এই নিয়ে একটা আলোচনা বা সংবাদ সম্মেলন হয়েছে। তার মধ্যে একটি প্রশ্ন, একটা সাংবাদিকের প্রশ্নটা আমি একটু কোট করলাম। আপনারা জানেন নিউ ইয়র্ক ভিত্তিক সাংবাদিক খালেদ মহিউদ্দিন বাংলাদেশের সাংবাদিকের জগতের এক বাঘা বাঘা নেতাদেরকে উনি প্রশ্ন করে কাবু করে ফেলেন। তারই ধারাবাহিকতায় ওনার যে একটা প্রশ্ন ছিল বিশেষ করে দেশনায়ক তারেক জিয়ার প্রতি এবং তারেক জিয়ার উপস্থিতি, বুদ্ধি, মত্তার প্রশংসা এবং নেট দুনিয়া এখন বাসতেছে। উনি বলল কি, খালেদ মহিউদ্দিনের প্রশ্ন ছিল, জনাব তারেক রহমান, আপনি প্রবাসে থাকতে সামনে নির্বাচনে বহুত কঠিন হবে এবং নির্বাচন খুব সহজ হবে না। নেতাকর্মীদের উদ্দেশ্যে বরাবরই আপনি খুবই অভয় ভাষণ দিতেন এবং তাদেরকে বারংবার সতর্ক করছেন। আমার একটা প্রশ্ন, আপনি যে এই নির্বাচনে বিপুল ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচন জিতলেন, আপনার এই নির্বাচন জেতা অথবা এই ইঞ্জিনিয়ারিং হয়েছে কি না? যদি অভয় না দেন আমি এই কথাটা আপনাকে বলি, আপনার এই নির্বাচনে কোনো ইঞ্জিনিয়ারিং হয়েছে কি না? তখন এতগুলা সাংবাদিক এবং এতগুলা জনসম্মুখে হঠাৎ একটি প্রশ্নের উত্তর দেয়া এবং বুদ্ধিমত্তার কিন্তু একটা বড় ধরনের পরিচয়। তবে তারেক রহমান এরকম উত্তর দিছে, দেওয়ার পরে সমস্ত তো তারেক রহমানের উত্তর ছিল অবশ্যই ইঞ্জিনিয়ারিং হয়েছে, কিন্তু এই ভোট জিততে গিয়া জনগণের সাথে যে ইঞ্জিনিয়ারিংয়ে আমরা বাস্তবায়ন হয়েছি, ভোটের মাঠেই আমাদের এই যে ইঞ্জিনিয়ারিং ছিল, জনগণের কনভিন্স করাটাই আমাদের ইঞ্জিনিয়ারিং ছিল, বা জনগণকে আমাদের আয়ত্ত আনা যে একটা ইঞ্জিনিয়ারিং, আমাদের যে বুদ্ধিমত্তা, আমাদের যে নির্বাচনী প্রচারণা, এটাই আমাদের সফলতা। খুবই চমৎকার প্রশ্ন এবং চমৎকার উত্তর। তবে এই চমকপ্রদ উত্তর এবং প্রশ্নের সমাধান আমরা চাই না। রাজনীতিতে যেরকম উত্তপ্ত আছে এবং বর্তমানে বাংলাদেশের মাঠ পর্যায়ে যে অবস্থা, মানুষের প্রতি পেশি শক্তি, একে অপরের প্রতি যে ইয়াটা আসতেছে, দোষারোপ আসতেছে নেতাকর্মীদের, আসলেই তারেক জিয়া কি পারবে বিশাল এই নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে? এবং তা বিএনপির যে অঙ্গ সংগঠন আছে, অঙ্গ সংগঠনকে আরও কঠোর হস্তে দমন করতে হবে এবং তাদেরকে কড়া বার্তা দিতে হবে যে আমার আগে আমরা এবং সবার আগে বাংলাদেশের যে ঐক্য, দলবল নির্বিশেষে প্রত্যেকটি রাজনৈতিক দলের যে ঐক্যের একটা বন্ধন, এই যে তারেক জিয়ার ভাষায় সর্বশেষ বলা হচ্ছে যে আমরা আজ থেকে সারা বাংলাদেশের জনগণ নিরাপদ, উন্মুক্ত হয়ে চলাফেরা অথবা স্বাধীন, এই যে স্বাধীন শব্দটা কতটুকু মাঠ পর্যায়ে বাস্তবায়ন হবে, এটাই এখন জনমনে প্রশ্ন এবং দেখার বিষয়। অনুরোধ করব নেতাকর্মীদেরকে কঠোর হস্তে দমন করার জন্য, যারা কোনো উচ্ছৃঙ্খল এবং কারোর সাথে যেন কোনো ব্যবহার অথবা খারাপ আচরণ না করে, এইটাই আমরা আশা করি। নতুন দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে, এ প্রত্যাশা রেখে শেষ করলাম। আসসালামু আলাইকুম।